নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কয়বার হজ করছে বলতে পারেন? তো এই জন্য আমরা নগদে বিশ্বাসী বলে দুরূদ পড়তে চাই না। যেখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না, কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, হজ কি সেটাও বোঝা যায় না। কেমন? আপনি কিভাবে কোরআন বুঝবেন নবীকে বাদ দিয়া, যেখানে নবীর উপরেই কোরআন নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। আপনি কিভাবে ইসলাম বুঝবেন নবীকে বাদ দিয়া, যেখানে ইসলামের সমস্ত ক্যাটাগরির মূল পন্থা ওখান থেকে শুরু হয়েছে? সুবহানাল্লাহ। আপনি হজ কেমনে বুঝবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কিভাবে হজ বুঝবেন, যেখানে সে আমাদেরকে বাতায় দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে কিভাবে হজ করতে হয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কয়বার হজ করছে বলতে পারেন? একবার। কয়বার? একবার হজ করছে। আর উমরা করছে 4 বার। মুখস্থ রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় একবার হজ করছে আর উমরা করছে 4 বার। কিন্তু একবারের ভিতরে আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছেন, ওই 1400 বছর আগ থেকে নিয়ে এখন পর্যন্ত সব হাজিগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়া ওই একই সিস্টেমে করতেছে, ঠিক না? তাহলে আপনি কেমনে নবীকে বাদ দিয়ে হজ বুঝবেন? আছে কোনো অপশন আছে? অপশন নাই। ইসলাম বোঝা যায় না মুহাম্মদকে বাদ দিয়া, ধর্ম বোঝা যায় না মুহাম্মদকে বাদ দিয়া, কোরআন বোঝা যায় না মুহাম্মদকে বাদ দিয়া, আপনি হজ বুঝতেছেন না মুহাম্মদকে বাদ দিয়ে, তাহলে কি করবেন আপনি? আপনার করণীয় হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেই পথ দেখাই দিয়েছেন ওই পথে চলা, ঠিক না?